2024-এ 18তম লোকসভা নির্বাচনে দুইজন প্রতিদ্বন্দ্বী কেন্দ্রে লড়াইও চলছে। এনডিএ সরকার অর্থাৎ বিজেপি এবং ইন্ডিয়া সরকার জোট সরকার অর্থাৎ কংগ্রেস নেতৃত্বাধীন যে জোট সরকার ইন্ডিয়া জোট সরকার, সেই দুই পক্ষেই লড়াই চলছে। কেন্দ্রে কার পক্ষে হবে? প্রথম শুরু থেকে বিজেপির পক্ষে অনেকটা পজিটিভ ছিল। যত ভোট লজিকে আসছে, যত ভোট হচ্ছে চারদিকে তা খবর পাওয়া যাচ্ছে মানুষের, কিন্তু একটা পজিটিভ দিক যে এই এনডিএ অর্থাৎ বিজেপি থেকে অনেকে সরে ইন্ডিয়া জোট সরকারকে পছন্দ করছে এবং বিজেপিকে তাড়ানোর ব্যবস্থায় অনেক ভোট পরিবর্তন হচ্ছে। যত দিন যাচ্ছে তত ইন্ডিয়া জোট সরকারের পক্ষে অনেক ভোট এবং সিট এগিয়ে আসছে। তাতে পূর্বাভাস যে এবারে হয়তো সম্ভবত বিজেপিকে হারিয়ে ইন্ডিয়া জোট সরকার গড়তে পারে কেন্দ্রে। আমাদের পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে ইন্ডিয়ার জোট সরকারে লড়াই করছে বাম এবং কংগ্রেস জোট মিলে সিট অ্যারেঞ্জমেন্ট করে লড়াই করছে। কংগ্রেসের সাথে বামী জোট ইন্ডিয়া জোট আছে। টিএমসি কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে লড়াই করছে না। টিএমসি পুরো বিজেপির দিকে, পূর্বাভাস মানুষ বুঝে গেছে। সেটা কী রকমের পূর্বাভাস দেয় টিএমসি বিজেপির দিকে? যখন টিএমসি 42টি সিট আসন ঘোষণা করেন কিছুদিন আগে, মোদির সঙ্গে ঘণ্টাখানেক আলোচনা করে মমতা সেই 42 জন নাম ঘোষণা করেছিলেন ব্রিগেডে। যদি ইন্ডিয়া জোটে থাকতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনা করে সিট অ্যারেঞ্জমেন্ট করে ঠিক 42টি আসন ঘোষণা করতো বা কিছু আসন ছেড়ে দিয়ে ইন্ডিয়া জোটে সামিল হতো, অংশীদার হতো। কিন্তু তা করেনি, তিনি করেছেন মোদির সঙ্গে সাক্ষাৎ করে ঘোষণা। তাতে কি বোঝা গেল যে অ্যাকচুয়ালি কিন্তু ইন্ডিয়া জোটে বা বিজেপির বিরুদ্ধে টিএমসি নয়, বিজেপির বিরুদ্ধে আছে কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে আছে বামফ্রন্ট নেতৃত্বাধীন বিভিন্ন শরিক দলগুলো। তাই যদি মনে করেন আপনারা কেন্দ্রে বিজেপিকে হাঁটাতে চান, তাহলে বাম কংগ্রেস জোট সমর্থিত ভোট দিন। পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষে এই ইন্ডিয়া জোটের পক্ষে ভোট দিলে আশা করি এই বিজেপি অসহিষ্ণু শাসিত ধার্মিক সাম্প্রদায়িকতার রাজত্ব বিজেপির ধ্বংস হবে এবং ইন্ডিয়া জোট এসে গোটা ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা এবং সংবিধান রক্ষার স্বার্থে এবং মানুষের উন্নতির স্বার্থে এবং শিক্ষিত যুবকদের স্বার্থে অনেক পজিটিভ দিক নিয়ে আসবে এবং সারা দেশ শান্তিতে থাকবে। 42টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গে যে বাম কংগ্রেস জোটে লড়াই করছে তাতে 15টি সিট প্রায় লড়াইয়ের দিকে আছে। তার মধ্যে কিছু সিট হয়তো পেয়ে যেতে পারে, অনেকগুলো সিট পেতে পারে। এবার যেসব 42টি সিটের মধ্যে 15টি সিট ভালোভাবে লড়াই আছে এবং জেতার সম্ভাবনায় আছে, সেই সব সিটগুলোর মধ্যে হলো যেমন ধরুন রায়গঞ্জ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জলপাইগুড়ি, বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, দমদম, বারাসাত, যাদবপুর, কলকাতা দক্ষিণ, শ্রীরামপুর থেকে শুরু করে বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, তমলুক, কিছুটা পরিমাণ পার্সেন্টেজ বাড়লো বোলপুর এবং বীরভূম। হুগলিতেও অনেক ভোট পার্সেন্টেজ বাড়বে। যেগুলো বললাম এগুলো লড়াইয়ের দিকে আছে। প্রায় 15 থেকে 17টি সিটে বাম কংগ্রেস জোট লড়াই আছে। যেখানে বাম শূন্য ছিল সেখানে এবার খাতা খুলবে। এটা একটা পজিটিভ বলে রাখলাম। আপনারাই ভোট দিবেন, আপনারাই খাতা খুলবেন। আর কংগ্রেসের সিট এবারে বাড়তে পারে। আগে 2টা ছিল, এবার আরও বাড়তে পারে, সম্ভাবনা তাই অনুভব করা যাচ্ছে। এবং কমপক্ষে হলো 5 থেকে 6 বা 7টার মধ্যে বামফ্রন্ট এবার সিট পেতে পারে। এবং যে 15, 16, 17টা সিটের মধ্যে বামফ্রন্ট কংগ্রেস লড়াই করছে তার মধ্যে বামফ্রন্ট 6 থেকে 7টা পেতে পারে এবং কংগ্রেস 3 থেকে 4টা পাবে, কেউ কেড়ে নিতে পারবে না। তাই বলছি আপনাদের আবার যে বাম আর কংগ্রেস ইনি অরিজিনাল ইন্ডিয়া জোটের পক্ষে আছেন, টিএমসি ইন্ডিয়া জোটের পক্ষে নয়। যদি টিএমসি বলে যে আমি বিজেপির পক্ষে ভোট করছি বিজেপির বিরুদ্ধে, তাহলে সেটা ধাপ্পাবাজি কথা। গত 5 বছর 22 জন টিএমসি নির্বাচিত হয়েছিলেন, বিজেপির বিরুদ্ধে একটু কোনো ভূমিকা বা একটি কাজ পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পায়নি, আর তারপরে জিতলেও দেখা যাবে না। এই জন্য বলছি যদি অরিজিনাল জোট হয় তো বাম কংগ্রেস নেতৃত্বাধীন জোট, এগুলোকে ভোট দিন, ভোটে জিতান, স্বচ্ছতার পথে চলুন। আপনার একটি ভোট দেশের উন্নতির স্বার্থে দিবেন, শিক্ষিত যুবকের স্বার্থে দিবেন, আপনার পরিবারের উন্নতির স্বার্থে দিবেন। তাই ভোট জোটের দিকেই যাবেন, জোট দেখেই ভোট দিবেন। আমি আশা করছি আপনাদের সামনে এর পরবর্তীতে আমি আবার কিছু খাস খবর নিয়ে আসব।